24 নম্বর দিন রাজা বউ যখন আবার সিংহাসনে বসতে চান তখন সিংহাসনে 24 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনার কি এই সিংহাসনে বসার যোগ্যতা আছে? আপনি কি রাজা বিক্রমাদিত্যের মতো জ্ঞানবান, গুণবান? তার আগে আপনাকে একটি রাজা বিক্রমাদিত্যের গল্প শুনতে হবে। তা শুনে আপনি নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি। তা বলে 24 নম্বর পুতুল গল্প শুরু করলো। এক রাজ্যের রাজার কোনো সন্তান ছিল না এবং একদিন হঠাৎ রাজার মৃত্যু হয়ে যায় এবং রাজার কোনো উত্তরাধিকারী ছিল না। একদিন এক যুবক জানতে পারে ওই রাজার রাজ্যের কোনো উত্তরাধিকারী নাই, তাই কে যোগ্য রাজা হবে তার জন্য লোক খুঁজছেন। এই জন্য সেই পদের জন্য সেই বালক তার নাম প্রস্তাব করে। একদিন সে রাজসভায় দাঁড়িয়ে মন্ত্রীদের বলে তার মধ্যে রাজা হওয়ার যোগ্যতা আছে, সে এই রাজ্যে রাজা হবে। তখন মন্ত্রীরা বলেন, তোমার আগে অনেক লোক এই পদের জন্য আসেন, কিন্তু রাজ্যাভিষেকের আগে কোনো অভিশাপের কারণে তাদের মৃত্যু হয়ে যায়। যুবক কোনো কিছু চিন্তা না করে পরীক্ষা দিতে রাজি হয়ে যায়। রাজা হওয়ার সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে রাজা বানানোর সিদ্ধান্ত করা হলো এবং তার রাজ্যাভিষেক হয়। সে ভাবলো সেই রাজ্যে হয়তো কোনো দেবতা অথবা দৈত্যের ছায়া আছে, যদি তাদের সন্তুষ্ট করা যায় তবে এই সমস্যা সমাধান করা যাবে। রাজার রাজ্যাভিষেকের দিন রাতে অনেক প্রকার খাবার বানিয়ে তার কক্ষে রেখে দেন এবং নিজে একটি তরোয়াল নিয়ে লুকিয়ে বসেন। রাতে দেবরাজ ইন্দ্রের অগ্নিবেতাল এখানে আসে। এই খাবার দেখে সে প্রসন্ন হয়ে প্রথমে খেতে বসলো এবং ভাবে পরে রাজাকে নিয়ে যাবে। তারপর অগ্নিবেতাল বলে, রাজা, তুমি যদি এর চেয়ে ভালো খাবার প্রতিদিন দাও তবে তোমার প্রাণ রক্ষা হবে। রাজা অগ্নিবেতালের কথা মানলেন এবং রাজা বললেন, তুমি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করে বলো আমার আয়ু কত বছর আছে। পরদিন অগ্নিবেতাল বলল, রাজা, তোমার আয়ু 100 বছর। এটা শুনে রাজা অগ্নিবেতালের কাঁধে তরোয়াল ধরেন। এর মানে তুমি আমাকে 100 বছরের আগে মারতে পারবে না। অগ্নিবেতাল রাজার বুদ্ধিতে প্রসন্ন হলেন এবং তাকে রাজ্য পরিচালনা করার বরদান দেন। ওই রাজা পরে চক্রবর্তী রাজা বিক্রমাদিত্য নামে পরিচিত হন। তা বলে 24 নম্বর পুতুল তার গল্প শেষ করে রাজা বউজের দিকে তাকালো। রাজা বউ বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে। 24 নম্বর পুতুল প্রসন্ন হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল। রাজা বউজ 25 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। 25 নম্বর পুতুলের গল্প পরবর্তী পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।